আজকে আপনি ইমানদার হওয়ার কারণে, আজকে আমি ইমানদার হওয়ার কারণে ভাই মসজিদের মধ্যে আসতাম পারলাম, কোরআনের বয়ান করার ভাই করতাম ফরিয়াদ দেওয়াই। আপনি ইমানদার হওয়ার কারণে কোরআনের আলোচনা শুনতে পারতেন রে ভাই। আজকে আমার লাগান যদি আদমি, আমার লাগান যদি মানুষ যদি ইমানদার হইতাম না রে ভাই, আমার লাগান ব্যক্তি যদি মুসলমান হইতাম না, অন্য কোনো ধর্মের মধ্যে যদি আল্লাহ দিতে রে ভাই, আজকে আল্লাহর জাতর কসম খাইয়া হইয়া এই মসজিদের মধ্যে আসা সম্ভব হইল না। ঠিক কিনা? যদি মুসলমান ইমানদার না বানাইয়া যদি অন্য কোনো ধর্মের মধ্যে দিত, মসজিদে আইতাম পারলাম না, চাই কখনো না, কখনো সম্ভব হইল না অনেক। এই কারণে আল্লাহর বন্দেগী আনবল নবীর উম্মতে আদল, এই ইমান কি জিনিস, ইমান কি বস্তু, ইমান আজকে সমাজের ভিতরে আমরা কদর করি না। ইমান তো মনে করি আর একটা সম্পত্তি, এমন কদর করি না রে ভাই। বলে আমার বাবা তো ইমানদার আসলা, আমার দাদা তো ইমানদার আসলা, আমার যত মানুষ সকল আসলা সারা তো ইমানদার আসলা রে ভাই। ও হিসাবে জমিনের মধ্যে আপনি ইমানদার, আমি আমার ইমানদার হটি কিনা? কিন্তু ইমানত তো বড় সম্পত্তি রে ভাই। এই জমিনের মধ্যে সোনা যেমন বড় দামি, সোনা যত বড় দামি রে ভাই, কিন্তু ইমানের তুলনায় সোনা দামি হইতে পারতো না। এই ইমানত বড় বস্তু রে ভাই। এই ইমানদারের কথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, একজন মানুষের যদি অন্তরের মধ্যে সরিষার দানার মতো যদি ইমান থাকে রে ভাই, কিন্তু একদিনে তার সাজারে বুক করতে করতে একদিন জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ। রাই বরাবর ইমান যদি থাকে রে ভাই, আজকে আমি ইমানদার, সমাজের ভিতরে বেলা বেলা কর্মগুলা করতাম পারি না, নমাজ পড়তাম পারি না, রোজা রাখতাম পারি না রে ভাই, আল্লাহর সমাজের ভিতরে সন্তুষ্ট করতাম পারি না রে ভাই। কিন্তু নবী ইমানদার হওয়ার কারণে রে ভাই, একবার জমিনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার কারণে রে ভাই, এই সরিষার দানার মতন যদি আমার কলবের মধ্যে ইমান থাকে রে ভাই, একদিন আমি জান্নাতের মধ্যে যাইমু। সুবহানাল্লাহ। সমাজের ভিতরে ইমানদার শব্দ, এই ইমানটা পাইলাম কিলা? বাজার থেকে লইয়া আনছিনি বলে না, আমার বাবা ইমানদার আসলা, আমার দাদা ইমানদার আসলা, আমার পূর্বপুরুষরা ইমানদার আসলা, এই কারণে তো আমি ইমানদার। আর এমন ইমানদার আমি, কিন্তু আমার ইমানের খবর আমি নিজেও কইতাম পারি না, আমার ইমানের খবর আমি নিজেও কইতাম পারি না। কিন্তু ইমান অত বড় একটা সম্পত্তি, অত বড় একটা দৌলত রে ভাই। কারণ নবী দিয়ে ফরমায়, কোনো মানুষের যদি অন্তরের মধ্যে রেত্তি বরাবর যদি ইমান থাকে, রেত্তি দিকে মতলব উলামায়ে কেরাম করে বয়ান কতরা, একটা বালুর দানারে যদি 70 ভাগ করা হয়, পিছন দিকে মাত বুঝা জানে ভাই, একটা বালুর দানা যদি 70 ভাগ করা হয়, ও একটারে কবাই 1 রেত্তি খাওয়া হয়। তো নবী দিয়ে ফরমাইতরা দেন 1 রেত্তি বরাবর যদি কোনো উম্মতের অন্তরের মধ্যে ইমান থাকি যায় গিয়া, হ্যাঁ তার সাজা বুক করিয়া জাহান্নাম থেকে মুক্তি হয়ে একদিন জান্নাতের মধ্যে যাইব। সুবহানাল্লাহ। আমরা ইমানদার হওয়ার সামনে খুশি না বেদা? খুশি না রে ভাই? কারণ আজকে যদি বিমান বানাইতো, ইমানদার ঘরের মধ্যে যদি জন্ম দিত না রে ভাই, তখন তো জান্নাতে যাওয়া সম্ভব হইল না। কারণ রব্বুল আলামিন ফরমায়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি রব্বুল আলামিন যারা শিরিক করিয়া দেয় রে ভাই, আমি রব্বুল আলামিন যে বিশ্বাস করে না রে ভাই, আমি রব্বুল আলামিন যে মানে না, জমিনের মধ্যে যত সমস্ত আমার বন্দেগান হলো শিরিক করিয়া দেয় রে ভাই, এরা আমি রব্বুল আলামিন কোনোদিন মাফ করিয়া দিতাম না। ঠিক কিনা? যারা শিরিক করে, আল্লাহরে মানে না, আল্লাহর প্রতি ঈমান আনে না, এরা তো শিরিক করলো। আর মুশরিক হলোর কোনো সময় বকশিশ নাই, মুশরিক হলোর কোনো সময় মাফি নাই। কিন্তু ঈমানদার যে এক রেত্তি বরাবর ঈমান লইয়া এই সমাজ থেকে, এই জমিন থেকে বিদায় লইয়া দিব, নবী দিয়ে ফরমাইতেন কিয়ামতের ময়দানে একদিন হে সাজারে বুক করতে করতে একদিন জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আজকে সমস্ত মানুষ আমরা ঈমানদার না ভাই, সারা মানুষ ঈমানদার, কিন্তু ঈমানের বর্তমানে আলো নাই। যে ঈমানদারি আমরা দাবি করি, আর এই ঈমানের আলো নাই, ঈমানের ভোল্টেজ নাই, ঈমানের পাওয়ার নাই। কারণ রব্বুল আলামিন ফরমায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুইটা শর্ত বয়ান করতে রে ভাই। ও সমস্ত মানুষ জাতির লাগিয়া যারা জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করব, যত মানুষ জান্নাতুল ফিরদাউসের মধ্যে যাইতে চাইব রে ভাই, ও সমস্ত মানুষের লাগে দুইটা শর্ত আছে রে ভাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা জমিনের মধ্যে আপনার ঈমান লই আইব রে ভাই, আল্লাহরে মানি লইব, আল্লাহরে বিশ্বাস করি লইব রে ভাই। আর 2 নম্বরে জমিনের মধ্যে নাকি আমলগুলা করিয়া দেব রে ভাই। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন ফরমান, যারা আমি রব্বুল
রব্বুল আলামিনে মানি লইব আর জমিনের মধ্যে নেক আমলগুলা করা আরম্ভ করে লইব ওই সমস্ত বন্দার লাগি আমি জান্নাতুল ফিরদাউসের আপনার মেহমানদারি করব সুবহানাল্লাহ জান্নাতুল ফিরদাউস নুজুলা জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি ওই সমস্ত মানব জাতির লাগিয়া রব্বুল আলামিনে ফরমান যত সমস্ত আমার বন্দেগান হলে জমিনের মধ্যে আমি রব্বুল আলামিনে মানি লইব আমি রব্বুল আলামিনে স্বীকার করে লইব আর জমিনের মধ্যে নেক আমালগুলা করা আরম্ভ করে লইব এর লাগি আমি রব্বুল আলামিনে ঘোষণা দিয়ে দিলাম তার লাগি শুধুমাত্র জান্নাত নয় জান্নাতুল ফিরদাউস হাই কোয়ালিটিতে জান্নাতুল ফিরদাউসের মধ্যে তার মেহমানদারি করা আরম্ভ হইব সুবহানাল্লাহ এখন যদি আমি ঈমান আনিয়া একটা শর্ত পাইলাম ঈমান লইয়াইলাম আল্লাহর প্রতি বিশ্বাস করলাম আল্লাহর মানি লইলাম কিন্তু আমার লাখান ব্যক্তি জমিনের মধ্যে নেক আমল করা সম্ভব হয় না তো আমার লাখান ব্যক্তি যদি ঈমান আনি আর নেক আমল করি না যদি জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি আমার হইব ভাই হবে না হবে না জান্নাতুল ফিরদাউসের যদি মেহমান বলতে হয় জান্নাতুল ফিরদাউসের মধ্যে যদি প্রবেশ করতে হয় তখন আপনি আল্লাহরে মানা লাগবে সঙ্গে সঙ্গে নেক জমিনের মধ্যে নেক আমলগুলা করা আরম্ভ করা লাগবে ভাই বাত বুঝে গেছিনি কারণ রব্বুল আলামিন ফরমায় ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মত হলে বলিয়া দাও আমি জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি ও সমস্ত বন্দেগানের লাগি করিয়া করমু যত সমস্ত বন্দেগান বলে আমি রব্বুল আলামিন মানি লই বলে ভাই আর আমি রব্বুল আলামিন মানার সঙ্গে সঙ্গে এই জমিনের মধ্যে নেক আমলগুলা করা আরম্ভ করব রে ভাই তার লাগি জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি আরম্ভ হইব সুবহানাল্লাহ আজকে দেখা যায় আমার ইমানও ঠিক নাই আমার আকীদাও ঠিক নাই আমার লাগান ব্যক্তি না আকীদাও ঠিক নাই ইমান ঠিক নাই ও আল্লাহর বন্দেগান নবীর উম্মতের দল আপনার ইমানও ঠিক নাই আমারও ইমান ঠিক নাই আমারও আকীদা ঠিক নাই রে ভাই যদি আমার ইমানটা ঠিক হয়ে দিত গিয়া আমি আল্লাহর প্রতি যদি বিশ্বাস করে লইতাম আল্লাহর যদি মানি লইতাম রে ভাই আল্লাহরে মানার সঙ্গে সঙ্গে তো নাকি আমলগুলা করা আরম্ভ করলাম রে ভাই আমি আল্লাহরে মানলাম আল্লাহরে বিশ্বাস করলাম রে ভাই কিন্তু জমিন মধ্যে আল্লাহর কথাগুলোর উপরে আমল করা সম্ভব হয় না আল্লাহর কথাগুলো মানা সম্ভব হয় না কোরআনের কথাগুলো কথা শোনা সম্ভব হয় না কোরআনের বিধানটা মানা সম্ভব হয় না যত সময় পর্যন্ত কোরআনের বিধানটা মানতে নাই যত সময় পর্যন্ত আল্লাহর হুকুমটা মানতে নাই তত সময় পর্যন্ত আল্লাহরে মানা হইতো না ঠিক না আল্লাহরে মানা হইতো না অত সময় পর্যন্ত যত সময় পর্যন্ত আল্লাহর বিধানটাও মানতে নাই আলি আল্লাহরে মানি লইলাম আর ওইল গিয়া এমনকি দেখা যায় ইমান কিছু মানুষের বাতিল হয়ে দাঁড় গিয়া কারণ আকীদা খিলাফ হওয়ার কারণে বাইরে আকীদা এখন আকীদা 3 ভাগে বিভক্ত আকীদা কয় ভাগে বিভক্ত পৌঁছায় 3 ভাগে বিভক্ত কিছু সমাজ কিছু মানুষ সবাই দেয় আমার লাগান যে মানুষের আকীদা গলত থাকে আকাইদগুলা গলত থাকে ঠিক থাকে না এই আকাইদগুলা কতটা কিতাবের মধ্যে লেখছেন 3 ভাগে বিভক্ত হয়েছে 1 নম্বর ওয়াহদানিয়ত 2 নম্বর রিসালাত 3 নম্বর আখিরাত ওয়াহদানিয়ত আল্লাহ এক আপনি আকীদা রাখা লাগবে ইয়াকিন বিশ্বাস করা লাগবে বলে আল্লাহ এক ওয়াহদাহু লা শারীকা লা আল্লাহ একা তার লগে কোনো শরীক নাই আপনি এখানে আপনার আকীদা আপনার বিশ্বাস স্থাপন করা লাগবে বলে আল্লাহ এক ওয়াহদানিয়ত 2 নম্বর রিসালাত রিসালাত হয়ে থাকলো গিয়া আমরা নবীর থেকে গিয়া প্রত্যেক নবী করলে জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রসুল করলে পাঠাইছে সমস্ত রসুল বিশ্বাস স্থাপন করা সমস্ত রসুল হল মানিয়ে দেওয়া এমনকি আমরা নবী আখির নবী এখানে আপনার আকীদার মধ্যে রাখা লাগবে আপনি কেন মানা লাগবে 3 নম্বর আখিরাত কিয়ামতের দিন একদিন ওইখানে আপনি বিশ্বাস করা লাগবো আপনি এখানে মানা লাগবো আমরা কিছু মানুষের আকীদা বাতিল হয়ে গিয়া আল্লাহরে মানিয়াত ওয়াহদানিয়ত আল্লাহরে মানিয়াত আল্লাহরে মানিয়ার কিন্তু আল্লাহর কথাগুলো মানি না আল্লাহরে মানিয়ার আল্লাহর কথাগুলো মানি না 2 নম্বরে আল্লাহরে মানিয়ার না সমাজের ভিত্তিতে বালা বালা কর্মগুলো করিয়া দেয়ার কিন্তু আল্লাহরে মানিয়ার কিন্তু আল্লাহর লগে কোনো সময় সময় বিশেষ শিরিকও করি লিয়ার আসেন না নাই কিতাবের মধ্যে লেখছেন আল্লাহর বন্দেগে আনকল নবীর উম্মতের দল আপনি আল্লাহরে মানুন না আল্লাহরে মান্ত্রা জমিন মধ্যে নাকি আমল কতরা যাওয়ায় কোনো সময় আল্লাহর লগে শরীক করিলে শিরিক করিলে আপনি যত বালা বালা কর্মগুলো করিয়া যাও যত নেক আমলগুলো জমিনের মধ্যে করিয়া যাও রে ভাই আল্লাহর লগে শিরিক করার কারণে আপনার আকীদা বাতিল হওয়ার কারণে রে ভাই কোনো সময় দেখা যায় আপনি অন্য অন্য মানুষের শ্রদ্ধা করতে আল্লাহ ছাড়িয়া অন্য মানুষের সামনে গিয়ে আপনার মাথা নত করতে রে ভাই অন্য মানুষের সম্মুখে গিয়ে মাথা নত করতে বন্ড বন্ড কিছু মানুষ সকল সমাজে পাওয়া যায় আমার মাথায় গুসা করবে না কিছু জায়গার মধ্যে দেখা যায় কোনো ইলম কালাম নাই রে ভাই
এমন লাগান ব্যক্তিকে বন্ড মানুষের সম্মুখে গিয়া মাতার নত করিয়ার মাতারে ঝুঁকাইয়ার আপনি আল্লাহর সম্মুখে মাথা ঝুঁকাইতা, আপনি আল্লাহর শ্রদ্ধা করতা, আল্লাহর সম্মুখে মাথা ঝুঁকাইতা। এমন লাগান মোল্লা বেটার সম্মুখে গিয়া মাথা যদি ঝুঁকাইয়া যাও রে ভাই, তখন তো আপনার আকীদা বাতিল হইল রে ভাই, আপনার আকীদা বাতিল হইল, আপনি আল্লাহর লগে শিরক করলা রে ভাই। কারণ রব্বুল আলামিন ফরমান, আমি রব্বুল আলামিন তোমরা শ্রদ্ধা করিয়া যাও, অন্য কোনো মানুষের সম্মুখে তোমরা মাথা নত করিও না। আজকে আমার লাগান হাজার হাজার মুসলমান ফল পাওয়া যায় রে ভাই, আল্লাহর মানিয়ার কিন্তু আল্লাহর লগে শিরক করিয়া দে ভাই, অন্য মানুষের সম্মুখে গিয়া মাথা নত করিয়ার। কিন্তু যারা রাখবা কিয়ামতের ময়দান আপনার আমল সমস্ত বাতিল হইব রে ভাই, এই সময় আপনার সমস্ত আমলগুলো বাতিল হইব রে ভাই। কিয়ামতের ময়দান আপনি শিরক করার কারণে আপনার জাহান্নামে দেওয়া হইব। নাউযু বিল্লাহ। ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইমানের প্রতি ইনকার করব, ইমান আনতো না, কিন্তু জমিনের মধ্যে নাকি আমলগুলা করিয়া দেব, জমিনের মধ্যে আমলগুলা করিয়া দেব রে ভাই, বালা বালা আমল যত জমিনের মধ্যে করো রে ভাই, কিন্তু আল্লাহর প্রতি ইমান না আনার কারণে, আল্লাহর লগে শিরক করার কারণে কিয়ামতের ময়দান রে ভাই তোমার জিন্দেগির সমস্ত আমল বাতিল হইব রে ভাই। আর কিয়ামতের ময়দান জাহান্নামী মানুষের লগে তোমার হাসর হইব। নাউযু বিল্লাহ। আজকে সমাজের ভিতরে আপনার আকীদা ঠিক নাই রে ভাই, আমার আকীদা ঠিক নাই রে ভাই, আল্লাহর পূজা পাঠ করিয়ার কিন্তু অন্য মানুষের সম্মুখে মাথা ঝুঁকাইয়ার, অন্য মানুষের পাপ ধরিকে মাথা ঝুঁকাইয়ার দে ভাই। এই সমস্ত কর্মগুলো যত সময় পর্যন্ত সারতাম পারতাম নাই, তত সময় পর্যন্ত আল্লাহর ওয়াহদানিয়ত মানা হইতো না। ঠিক কিনা? হাত মিলা গেছেন ভাই? আকীদা ঠিক আছে, আকীদার বাতিল করবা না, আকীদা ঠিক রাখুন। এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ফরমান কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী আপনি ঘোষণা দিয়ে দেন, আপনি জানাই দেন আল্লাহু আহাদ, আল্লাহ এক है, আল্লাহ এক है, আল্লাহ একা है। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস है, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ খেরু জন্ম দেয় না, আল্লাহর কাছে কেউ জন্ম হয় না। এমন একা, এমন একা, আল্লাহর কাছে কেউ জন্ম হয়েছে না, আর আল্লাহ খেরুর কাছে জন্ম হয়েছে না। এমন একা ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ একা, তার লগে কোনো শরীক নাই। আল্লাহ জানাই দিয়েছেন নবী আপনি জানাই দেন। এর বাদর সমাজের ভিতরে আমার লাগান কিছু মানুষ সকল পাওয়া যায়, এই মানুষের সম্মুখে গিয়া 2 পয়সার লাগিয়ে, মানুষের সম্মুখে গিয়ে নতোয়া লাগে, 2 পয়সার লাগিয়ে আবার ইমানটা বেচা লাগে। হোটেলের মধ্যে 5 টাকা 4 কাপে আবার ইমানটা বেচা লাগে। আসেন না নাই সমাজের ভিতরে ভাই? ও তো ইলেকশন আর নেই না ইলেকশন, হ্যাঁ ভাই এতে গুসা করিও না ভাই। দেখা যায় দোকানের মধ্যে, রাস্তার মধ্যে দেখা যায় ইলেকশন আসার পরে ভাই, আমার লাখান ব্যক্তি কিছু আছে, ও আমি আমারও কোথাও হইয়ার 5 টাকা 4 কাপে আমি বেশি যাই, আমার ইমানটা বিক্রয় করি নাই। আসেন না নাই? তোমার কিরাত ইমান, কিরাত ইমান হইল তুমি 5 টাকার 4 কাপে তোমার ইমানটা হয়েছিল রে ভাই। কিন্তু ইমানটা অত বড় সম্পত্তি, কত বড় দৌলত, আজকে সমাজের ভিতরে আমার ইমানটা আমি বাঁচানি সম্ভব হয় না। আজকে আমার ইমানটা বাঁচাইতাম পারি আর না, কিতার লেগিয়া ইমান দুর্বল, ইমান দুর্বলের কারণে আমার আকীদাও ঠিক নাই। আল্লাহর মানিয়ার সমস্ত ইবাদত বন্দেগী করিয়া, কিন্তু আল্লাহর লগে শিরক করিয়া মানুষের সম্মুখে গিয়া মাথা নত করতাম না। মানুষের সম্মুখে মাথা নত করার কোনো প্রশ্ন হবে না, আল্লাহর সম্মুখে মাথা নত করতাম, আল্লাহ এক, আল্লাহর ইবাদত বন্দেগী করতাম। এই কারণে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবী দিয়ে জানাই দিলাম ইউশাকু আন ইয়াতি আলান নাসি জামান। ও নবী আপনি জানো, ও নবী দিয়ে ফরমান সাহাবায়ে কেরাম বললে, সাহাবায়ে কেরাম বল কিয়ামতের আগে এমন একটা সময় বলে ভাই, কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা সময় বলে ভাই, মানুষের মুখের মধ্যে নামদারি ইমানদারি থাকবো, নামে ইমানদার থাকবো রে ভাই, কর্ম কোনো ইমানদারি তার পাওয়া যাইতো না। নামে আজকে আমি ইমানদার, আপনি ইমানদার, আমার কর্ম ইমানদারি কর্ম পাওয়া যায় না রে ভাই। কিন্তু সমাজের ভিতরে রব্বুল আলামিন ফরমান, আমি রব্বুল আলামিন মানো, আর জমিনের মধ্যে নেক আমলগুলা করিয়া যাও। তোমরা মানলাই কিন্তু নেক আমল করতে পারলাই না। আজকে আমার আল্লাহ হাজার হাজার জওয়ান এখন পাওয়া যায় রে ভাই, যে জওয়ানের সমাজের ভিতরে নামাজ পড়ে না, যে জওয়ানে কোরআন কারীমের তিলাওয়াত করে না রে ভাই। জওয়ান তুমি একটা আমার চিন্তা লাগাও, আজকে সমাজের ভিতরে আমি জওয়ান হইলাম, আমি বড় হইলাম রে ভাই, কিন্তু তো একদিন আমার জওয়ানকে বিয়াতে প্রশ্ন করা হইব। আজকে জওয়ান তুমি ইবাদত বندگی করতে পারো না, তুমি নামাজ পড়তে পারো না, কোরআন কারীমের তিলাওয়াত করতে পারো না, কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার সাহাবায়ে কেরাম বল কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা সময় আইব, মানুষ নামদার ইমানদার এখন থাকবে ভাই, ইমানের সমাজের ভিত্তি কোনো কর্ম থাকতো না, ইমানের কোনো মেহনত সমাজের ভিত্তি থাকতো না রে ভাই। আজকে দেখা যায় আমার ইমানের ভোল্টেজ নাই রে ভাই, আপনার ইমানের পাওয়ার নাই, ইমানের ভোল্টেজ নাই রে ভাই, কারণ আপনার ইমানদার বানাইলো তো সম্পত্তিওয়ালা বানাইলো রে ভাই। আজকে আপনার ইমান 5 টাকার চাই আপনার ইমানরে বিক্রি করতে পাত্রা, 5 টাকার চাই ইমানরে বিক্রি করে লিয়া ও ইমানের কত বড় দৌলত আপনি চিন্তা করতে পারেন না।
তো নবী দিয়ে ফরমায় কিয়ামতের আলামত, বর্তমান কোন সময় কিয়ামতের আলামত নাচ গান ফিল্ম সিনেমা আসে না নাই? আগর আগর মানুষ দেখতে আপনার দোকানের মধ্যে নাচ গান দেখার লাগিয়া, ফিল্ম দেখার লাগিয়া, সিনেমা লাগিয়া আপনার দোকানের মধ্যে যাইতে রে ভাই, কয়েক টাকার টিকিট খাটিয়ে সিনেমা দেখতে রে ভাই। এখন কোনো সমাজের ভিতরে ফিল্মের অভাব নাই, সিনেমার অভাব নাই রে ভাই। মোবাইল অন করলেও দেখা যায় গান নাচ গান দেখা যায় রে ভাই, ফিল্মগুলো দেখা যায় রে ভাই। তুমি মোবাইলের মধ্যে ফিল্ম দেখা রায় আমার জওয়ান ফল, মোবাইলের মধ্যে নাচ গান বাজা নাই, তোমার ইমানটা তুমি কোথায় রাখালে রে ভাই? ইমানদারের তো পরিচয় হবে না। ইমানদারে কোনো সময় ফিল্ম বাজাইতো না রে ভাই, ইমানদারে কোনো সময় নাচ গান দেখতো না রে ভাই। ইমানদার হইছে জমিনের মধ্যে না কামলগুলা করব, নমাজ পড়বা, কোরআনে কারীম তিলাওয়াত করব, তাহাজ্জুদের নামাজ পড়িব, ইশরাকের নামাজ পড়িব, চারটার নামাজ পড়িব। আল্লাহর জাতর কসম খাইয়া জানাইয়া দেয় আর ইমানদারে কোনো সময় গুনার কর্ম করতে পারতো না, ইমানদারে কোনো সময় নাচ গান দেখতে পারতো না, ইমানদারে কোনো সময় ফিল্ম বাজাইতে পারতো না। আজকে সমাজের ভিতরে আমার লাগান হাজার হাজার জওয়ান হল, হাজার হাজার পুরুষ হল রে ভাই। আজকে সমাজের ভিতরে আমার ইমানদারে খানত বেশিলাম, আমার ইমানদারে কোন জায়গার মধ্যে রাখলাম? আমি সমাজের ভিতরে অধঃপথে চলে গেলাম রে ভাই। কারণ আমি তো একদিন মরবো রে ভাই, একদিন মারা যাই, একদিন কবরে যাওয়া লাগবো, একদিন কিয়ামতের ময়দান উঠা লাগবো, ঠিক না? নবী দিয়ে ফরমায় কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত হয়ে থাকলো গিয়া এমন একটা সময় মানুষ নামদার ইমানদার থাকবে রে ভাই, ইমানের পিছনে মেহনত করতো না, ইমান কি দৃষ্টিটা বুঝতো না। আজকে সমাজের ভিতরে আমি ইমানদার, আপনি ইমানদার মুসলমান রে ভাই, কিন্তু ইমানের মেহনত আপনার কাছে পাওয়া যায় না, আমার কাছে পাওয়া যায় না। ইমানের জজবা আপনার কাছে পাওয়া যায় না, ইমানের জজবা আমার কাছে পাওয়া যায় না রে ভাই। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু। কিয়ামতের আলামতের মাধ্যম দিয়ে একটা আলামত এটা হলো গিয়া, ও আমার সাহাবায়ে কেরাম হল তোমরা শুনিয়ে নাও রে ভাই। কারণ মানুষের ঘরে ঘরে কোরআনে কারীম রাখা থাকবে রে ভাই, মসজিদের মধ্যে কোরআনে কারীম থাকবে রে ভাই, মানুষের বাড়ির মধ্যে কোরআনে কারীম থাকবে রে ভাই। কিন্তু কোরআনে কারীমের তিলাওয়াত করনেওয়ালা ব্যক্তি হল পাওয়া যাইতো না, কোরআনে কারীমের সম্মান করনেওয়ালা ব্যক্তি হল পাওয়া যাইতো না, এই কোরআনে কারীমের উপরে আমল করনেওয়ালা ব্যক্তি হল পাওয়া যাইতো না। ঠিক কিনা? কিয়ামতের আলামত ও কোরআন যেখানে আছে, যে কোরআন দ্বারা আলিম ওলামাকে বয়ান করেন, নসিহত করিয়া যায়, এটা তো আমাদের বিধান, আমাদের শরীয়ত, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম নাই ভাই। এখানে সমস্ত মানুষ চলতো কিলা, খাইতো কিলা, ফিরতো কিলা, খায় কারবার করতো কিলা, রোজগার করতো কিলা, সমস্ত হুকুম আহকাম আল্লাহ দিয়া দিছেন না, দিছেন না, দিলেছেন। আজকে সমাজের ভিত্তি আমার লেখান ব্যক্তি কোরআন মানি না, কোরআনের বিধান মানি না, কোরআন কানুনগুলোর মানি না। ভাই তুমি মানো না মানো, মানলে তো কামিয়াব, না মানলে তো নাকাম, জাহান্নামের লাকড়ি বনবায়, জাহান্নামের লাকড়ি বনবায়, জাহান্নামের ইন্ধন বনবায়। আর যদি মানো তখন তো কামিয়াব, সাফল্য, কামিয়াব হইবে সমাজের ভিতরে। কিন্তু আসলে সমাজের ভিতরে দেখা যায় কোরআনে কারীমের বিধান মানতে পারি না, কোরআনে কারীমের কথাগুলো মানতে পারি না, এমনকি সমাজের ভিতরে কোরআনে কারীমের তিলাওয়াত করা সম্ভব হয় না। তোমার ইমানদারি খানো গেল ভাই, খানো ইমানদারি গেল। আল্লাহ বুঝা আমি যে কোরআনে কারীম যে অবতীর্ণ করলাম, এই কোরআনে কারীমে তোমরা তিলাওয়াত করো, কোরআনে কারীমের তিলাওয়াত করো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে যে কোরআনে কারীম অবতীর্ণ করলাম, যে কোরআনে কারীম ওহীর মারফতে আপনার উপরে নাযিল করলাম, অবতীর্ণ করলাম, আপনি এই কোরআনে কারীমের তিলাওয়াত করিয়া যাও। আপনার সাহাবায়ে কেরামকে আপনি নির্দেশ করিয়া যাও, সাহাবায়ে কেরামকে হুকুম করিয়া যাও। আমি রব্বুল আলামিন কোরআনে কারীমের তিলাওয়াত করতে রে ভাই, আর সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া যাইতা। আমি রব্বুল আলামিন কোরআনে কারীমের তিলাওয়াত করতা, আর সঙ্গে সঙ্গে নামাজ আদায় করিয়া যাইতা। সুবহানাল্লাহ। আজকে আমার লাগান ব্যক্তি কোরআন কি বস্তু জানি না, কোরআনে কারীমের উপর আমল করাও সম্ভব হয় না রে ভাই, কোরআনে কারীমের তিলাওয়াত করাও সম্ভব হয় না রে ভাই। আজকে আবার ইমানদারি কতটুকু? আজকে আমি ইমানদার, আমি মুসলমান, কিন্তু আল্লাহর কোরআনটা একটাবার করা সম্ভব হয় না, আল্লাহর কোরআনের বিধান মানা সম্ভব হয় না রে ভাই। সারাটা রাত ওয়াজ নসিহত আলিম উলামা গুলো করিয়া গেলা, সারাটা দিন আলিম উলামা গুলো বয়ান করিয়া গেলা। আমার লাগান ব্যক্তি যেমন আসলাম তেমন রইলাম রে ভাই, আমার লাগান ব্যক্তির ইমানের ভোল্টেজ বাড়ে না রে ভাই। ইমানদার সমস্ত মানব জাতি এখন তোমরা শুনিয়ে নেও ভাই, ইমানদার মানুষ যত সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দিনের মাত কথা তার কানের মধ্যে গিয়ে পৌঁছে বলে ভাই, ইমানদার ও সমস্ত মানব জাতি সকল যারা সম্মুখে কোরআনে কারীমের তিলাওয়াত করা হয় রে ভাই, কোরআনে কারীমের তিলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে ইমানদার মানুষ হইলে তার ইমানটা বাড়িয়া যায়। এবং সুবহানাল্লাহ। কিন্তু রব্বুল আলামিন ফরমায় ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ও সমস্ত মানব জাতিরা আমি রব্বুল আলামিনের মুমিনের সার্টিফিকেট
সার্টিফিকেট দিয়ে দিলাম রে ভাই। ও সমস্ত আমার বন্দিয়ান কোনটা আমি রব্বুল আলামিনের মুমিনুর সার্টিফিকেট দিয়ে দিলাম রে ভাই। যারা সম্মুখে কোরআনে কারিম তিলাওয়াত করা হয় রে ভাই, এই কোরআনে কারিম তিলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে মুমিন ব্যক্তির ঈমানটা বাড়িয়া যায়। সুবহানাল্লাহ। আজকে হাজার হাজার পুরুষ হল রে ভাই, হাজার হাজার জওয়ান হল দেখবাই মোবাইল লিয়ে ব্যস্ত রে ভাই, ফেসবুক লিয়ে ব্যস্ত, ইউটিউব লিয়ে ব্যস্ত। হাজার হাজার জওয়ান হল পাওয়া যায় যে জওয়ানে কোরআনে কারিম কি বস্তু চিনে না, এ যে জওয়ানে মসজিদ কি বস্তু চিনে না, যে জওয়ানে নমাজ কি বস্তু চিনে না। কিন্তু হে ইমানদার নিনা ইমানদার ওখানে পরিচয় করতে পারে না। জিকির পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله। ওদিকে মানুষ উবাদ মানুষের জায়গাটা ওদিকে লা ইলাহা, কিছু ভাইয়ান ওদিকে না, পশ্চিম দিকে না, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله محمد رسول الله। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমান, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার সাহাবায়ে কেরাম ওয়াল কিয়ামত পর্যন্ত যত সমস্ত উম্মত হল জমিনের মধ্যে আইবারে ভাই, এই সমস্ত উম্মত হলে আপনি নির্দেশ করিয়া দাও, হুকুম দিয়া যাও, তারা যেন কোরআনে কারীমের তিলাওয়াত করিয়া যায় রে ভাই। যত সময় পর্যন্ত কোরআনে কারীমের সম্পর্ক লাগাইত না, যত সময় পর্যন্ত উম্মতে কোরআনে কারীমের তিলাওয়াত করতে পারত না, যত সময় পর্যন্ত উম্মতে কোরআন ও বিধান মানতে পারত না, তত সময় পর্যন্ত জন্নত দেওয়া সম্ভব হইত না। ঠিক না? কারণ নবী দিয়ে ফরমান